জি, ধন্যবাদ স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা, সম্ভবত আমাকেই বলেছেন। আমি 11th আওয়ারে ঢুকেছি তো, কথা বলার শেষের দিকে। সম্ভবত আমাকেই বলেছেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরিচয়টা দিয়েছেন, হয়তো আমি আমার নিজের পরিচয়টা দিচ্ছি। এই গ্রুপে আমি প্রথম বলেই পরিচয়টা দিচ্ছি। আমি ডাক্তার নাজমুল ইসলাম, কুষ্টিয়া আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে 2009-10 সেশনে বিএসএমএস কমপ্লিট করা। আমার বাসা ঝিনাইদহ সদরে। আমি হোমিওপ্যাথির সাথে আছি 2005 সাল থেকে, 2005 সালের সেপ্টেম্বরের 21 তারিখ থেকে, রাইট নাও। আর আমি একজন জুনিয়র হোমিওপ্যাথ, সবে মাত্র শিখছি, বলতে পারেন যে সদ্যজাত হোমিওপ্যাথ। শেখার আকাঙ্ক্ষাটা অনেক বেশি, আর শেখার আকাঙ্ক্ষা অনেক বেশি থেকে চেষ্টা করছি শেখার। তো যাই হোক, আজকে আমাকে অবশ্যই স্যার বলতে পারেন যে অনার কোর্সে একটা ক্লাস নেওয়ার জন্য আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের মাঝে আজকে অ্যাসিড ফ্লোরিকাম নিয়ে আলোচনা করব এবং আমার স্বল্প জ্ঞানে যতটুকু জানি, আমি একজন ক্ষুদ্র হোমিওপ্যাথ, স্বল্প জ্ঞানে যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আমি কি ক্লাস শুরু করতে পারি স্যার? জি, আপনি ক্লাস শুরু করতে পারেন স্যার। আপনাকে বলার জন্য অনুরোধ করছি স্যার, শুরু করেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। বনানী ম্যাম, তাহলে গ্রুপে লিখে দেন যে ক্লাসটা শুরু হচ্ছে। পারভিন ম্যাম থাকলে লিখে দিন। হ্যাঁ, ওকে, সবাই আসতে পারে। এখানে আমার কিছু শ্রদ্ধাভাজন এবং কিছু কাছের মানুষ আছে। এখানে শ্রদ্ধা আব্দুল কাদের স্যার আছেন, উনি একজন বয়োজ্যেষ্ঠ হোমিওপ্যাথ। আমি তার সাথে অবশ্য কথা বলার সুযোগ হয় না, স্যারের সাথে কথা বলার সুযোগ হয় না। স্যার যথেষ্ট জ্ঞানী, কারণ যতটুকু কথা শুনিয়েছি ততটুকুতে বুঝেছি যে যথেষ্ট জ্ঞানী। নিহারঞ্জন স্যার আছে দেখছি, এছাড়া আরো অনেকে আছে, সুহাস স্যার আছেন, আরো অনেকে আছে, আমাদের গ্রুপের অনেকে আছেন। সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, আমাদের হ্যাঁ আরো অনেকে আছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা অ্যাসিড ফ্লোরিকাম। অ্যাসিড ফ্লোরিকাম খুব মজার একটা মেডিসিন, এবং বলতে পারি যে মেডিসিনটা আসলে অপূর্ণতা থেকে যাবে যদি মেডিসিন সম্পর্কে আমরা না জানি। তো এটি আমরা যদি উৎস দেখি, উৎসটা হলো মিনারেল গ্রুপের মেডিসিন, যেটা সালফিউরিক অ্যাসিড ও ক্যালসিয়াম ফ্লোরাইড যোগে প্রস্তুত হয়ে থাকে। আপনার মায়াজম যদি দেখি মেডিসিনের, তাহলে সোরাসাইকোসিস এবং সিফিলিস। দেখুন, যারা মায়াজম নিয়ে কথা বলে, যতটুকু আমি জানি, স্যার আমার চেম্বারে এসেছিলেন, কথা শুনে মনে হলো যে মায়াজম সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি মায়াজমে একেবারেই কাঁচা। তো সোরাসিফিলিস সাইকোসিস যখন আছে, তার মধ্যে অনেকগুলো রূপ খুঁজে পাবেন। শরীর টার্মে অস্থিরতা খুঁজে পাবেন, সাইকোসিস টার্মে এক্সট্রা লোভ খুঁজে পাবেন, সিফিলিস টার্মে তার মধ্যে ধ্বংসাত্মক মনোভাব খুঁজে পাবেন। সবকিছু অ্যাসিড ফ্লোরিকামের মধ্যে খুঁজে পাবেন। তো যাই হোক, আমরা তাহলে দেখলাম সোরাসাইকোসিস এবং সিফিলিস টার্ম তার মধ্যে আছে। কাতরতা যদি দেখি, তাহলে এটি গরম কাতর মেডিসিন, কারণ আমাদের প্রত্যেকটা মেডিসিনের টোটালিটি অফ সিমটম আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমাদের মেডিসিনের কোথায় গুরুত্বপূর্ণ, রোগীলিপিতে কোথায় গুরুত্বপূর্ণ না, সেগুলোকে আপনাকে জানতে হবে। মেডিসিনের পিকুলিয়ার সিমটম আপনাকে জানতে হবে, কনকমিটেন্ট সিমটম আপনাকে জানতে হবে, মেডিসিনের মূল লক্ষণটাকে আপনি জানতে হবে, মেডিসিনের লক্ষণের পেছনের কারণটাকে আপনাকে জানতে হবে। আমি আমার প্রত্যেকটা আলোচনাতে বলে থাকি যে আমরা মেডিসিনের লক্ষণ নাই, লক্ষণের পিছনের কারণটা যদি খুঁজতে পারি, তাহলে আমাদের সিলেকশন যতটা রাইট হবে এবং রোগীর তত দ্রুত আরোগ্য লাভ করবে। তো গরম কাতর, এবং আমরা যদি রুগীটাকে দেখি, ফার্স্ট লুকে যদি আমরা রুগীকে ফাইন্ড আউট করতে পারি যে এটা অমুক মেডিসিন হতে পারে, জাস্ট একটা চিত্র অঙ্কন করতে পারি। ফর এক্সাম্পল, সিপিয়াতে দেখেছি যে চেকুন গঠন আকৃতির, হিপ নেই, হিপে মাংস নেই, ব্রেস্টে মাংস নেই, শীর্ণকার দেহ, মেস্তাপূর্ণ। বিফোর আনাকে দেখেছি, সে চুপ করে এক কোনায় বসে আছে, তার প্যান্টের ভিতরে হাত রয়েছে, পেনিসে হাত রয়েছে, মেন্টালিটি তার খুব ন্যারো,
আমরা ব্যারাটা কাপকে দেখেছি মায়ের আঁচল ধরে পেছনে পেছনে লুকিয়ে আসছে, আগন্তুক নতুন লোককে সে ভয় পায়, বেড়ে আকৃতির। যদিও আমরা সবাই বলে থাকি যে ব্যারাটা কাপ খুব ব্রেনের দিকে খর্বাকৃতির, আসলে ব্রেন যতটা দৈহিক দিক থেকে খর্বাকৃতির, দৈহিক দিক থেকে ব্যারাটা কাপ যতটা খর্বাকৃতির তার থেকে মানসিক দিক থেকে খর্বাকৃতির, অর্থাৎ মানসিক দিক থেকে পিছিয়ে। আমরা এসিড ফসকে যদি দেখি লম্বা আকৃতির কুজো, হ্যাঁ, মোমবাতি চেহারা, মোমবাতির ন্যায় শরীরের রং, যেমনটা আমরা ফসফরাসে দেখেছি যে মোমবর্ণ চেহারা, ফসফরাসকে সামনের দিকে কুজো হয়ে হাঁটতে দেখেছি, চুল বাদামি কালারের। হ্যাঁ, ল্যাকেসিসকে দেখেছি চোখগুলো খুব উজ্জ্বল, একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, চীনাকে দেখেছি কোলে থাকতে চাই, বুরাক্সকে দেখেছি কোলে থাকতে চাই, ইন্টিমট্রুটকে দেখেছি কোলে থাকতে চাই, ক্যামোমিলাকে দেখেছি কোলে থাকতে চাই, কোলে কোলেই থাকতে চাই। এই যে ছোট ছোট লক্ষণ, হ্যাঁ, আপনার চেম্বারে একটা বাচ্চা আসলো, ঘাড়ের দিকে শীর্ণতা, ন্যাট্রামের নিম্নাংশ শীর্ণতা, অ্যাব্রোটেনাম, হ্যাঁ, প্রচন্ড রাগী, ক্ষিপ্র রাগী, বসে আছে, স্বভাবজাত লক্ষণ, পাশের বাচ্চাটাকে ঠাস করে একটা চড় মেরে দিয়েছে, হিপারসাল, ম্যাক্সবোম। এই যে গঠন আকৃতির এবং স্বাভাবিক যে লক্ষণগুলো আমরা যদি দেখি, তাহলে আমাদের মেডিসিনের একটা চিত্র তৈরি হয়। ঠিক অন্যভাবে গঠন আকৃতি দেখতে বৃদ্ধদের মতো। প্রশ্নটা হলো, দেখতে বৃদ্ধদের মতো এটা লক্ষণ মাত্র, কিন্তু বৃদ্ধদের মতো দেখতে কেন, তাকে যদি জিজ্ঞাসা করেন, এসিড ফস দেখুন অল্প বয়সে যৌনতা প্রাপ্তি, মাস্টারবেশন হ্যাবিট, সেও কিন্তু, এবং লম্বা হওয়ার প্রবণতা, সে কিন্তু বৃদ্ধদের মতো। লাইকোপোডিয়াম গঠন আকৃতিতে জন্ম থেকেই তার চামড়াগুলো এরকম কুঁচকে থাকে, সেখানে আমরা বৃদ্ধদের ন্যায় দেখতে পাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখেছি এসিড ফ্লোরকে, সেও দেখতে বৃদ্ধদের ন্যায়, অল্প বয়সে বৃদ্ধদের ন্যায় দেখা যায়। আসলে কেন? আমরা যদি প্রশ্ন করি যে কেন সে দেখতে বৃদ্ধদের ন্যায় দেখায়, তাহলে আমাদের উত্তরটা আসছে এটা যে অল্প বয়সে যৌনতা প্রাপ্তি, সিফিলিস যে টার্ম আছে, ধ্বংসমুখী আচরণ আছে, উল্টো পথের যাত্রী হয়ে থাকে সিফিলিসের রোগীগুলো। তাই উল্টো পথের যাত্রী বলতে আমরা যেটা বুঝে থাকি, আমার সম্মুখে আগাতে হবে, সিফিলিস পেছনের দিকে আগায়। মাস্টারবেশন করলে ক্ষতি হবে, দেখুন সিফিলিসের পেশেন্ট গুলো ক্ষতি হবে জানে, জেনেও সেই কাজগুলো করে, বোমাবাজি, ধ্বংসাত্মক মনোভাব, মারধর, মানুষকে খুন করা, নিজের হত্যা করা, নিজেকে হত্যা করা, এই যে জায়গাগুলো উল্টো পথের যাত্রী, একটা সৎ ব্রেনের এবং সঠিক ব্রেনের ব্যক্তি কখনো এগুলো করতে পারে না। তাহলে দেখুন সেই ব্যক্তিটা অল্প বয়সে যৌনতা প্রাপ্তির জন্য সে হয় মাস্টারবেশন করেছে, জৈবিক রস, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে গ্রো রাখার যে জৈবিক তরল রস আছে, অতিরিক্ত ক্ষরণ করে ফেলে। অতিরিক্ত ক্ষরণ জনিত কারণে আমরা দেখেছি যে তার অল্প বয়সে বৃদ্ধদের মতো দেখতে দেখা যায়। সেটা হতে পারে অল্প বয়সে মাস্টারবেশন হবি, অল্প বয়সে একাধিক নারীর সংস্পর্শে যাও, যদি সে মেল পেশেন্ট হয়, যৌনতা প্রাপ্তি, কারণ আমরা ফ্লোরিকামের মাইন্ড সিমটমে যে দেখবো সে শুধু প্রাপ্তিই চায়, তার প্রাপ্তির খাতায় ক্রমাগত নতুনত্ব চায়। এই যে প্রাপ্তির খাতায় ক্রমাগত নতুনত্ব যদি চায়, তাহলে সে ক্রমাগত সঙ্গী চেঞ্জ করে ক্রমাগত বিয়ে করতে চায়, একাধিক বিয়ে থাকে, তো যাতে আমরা দেখেছি। তাহলে সেখানে অতিরিক্ত ক্ষয়জনিত কারণে আমরা দেখতে বৃদ্ধদের মতো দেখা যায়। তাহলে দেখতে বৃদ্ধদের মতো সেখানে আপনি হুট করে এসিড ফ্লোরিকাম দিতে পারেন না, যদি আপনি না খুঁজে পান তার মধ্যে এই সিমটম গুলো। তো যাই হোক, আমরা আরেকটু আগে, মাথায় তার কম চুল থাকতে পারে, আপনার চেম্বারে এসেছে মাথায় চুল কম আছে, একদম মানে সেই কখনো কখনো ফুটবল আকৃতির টাক হয়ে যেতে পারে। এই যে মাথায় চুল কম, ফুটবল আকৃতির মাথা, টাক আকৃতির মাথা, নেট্রামিওর, সাইলেশিয়া, হিপারসব, লাইকোপোডিয়াম, আর্সেনিক, অনেকগুলো মেডিসিনে আছে। ছোট ছোট করে কম্পেয়ার করে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এখানে কম্পেয়ার আলোচনা আমার ইচ্ছে নেই, তারপর চেষ্টা করবো ছোট ছোট আলোচনা। তো সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি, যদি মাথায় চুল কম থাকে এবং যদি সে আকৃতিতে টাক বর্ণের হয়ে থাকে। দেখুন গঠন আকৃতিতে এসিড ফ্লোরিকামের রোগীকে নিম্নাঙ্গ ফোলা থাকতে পারে, অর্থাৎ নিচের অংশ। দেখুন নিচের অংশ আমরা যদি দেখি রিনাল আর কার্ডিয়াক ড্রপসির সাথে যদি আমরা পার্থক্য করি, যে রিনাল ড্রপসি এবং কার্ডিয়াক ড্রপসি হৃদযন্ত্রজনিত কারণে যে ড্রপসি গুলো হয়ে থাকে, রিনাল ড্রপসি কিডনি ফেইলর হলে যে ড্রপসি গুলো হতে পারে,
ফেস থেকে শুরু করছে রিনাল ড্রপসি, পা থেকে শুরু করছে কার্ডিয়াক ড্রপসি। তো আমরা এই রোগীর ক্ষেত্রে যদি দেখি নিম্নাঙ্গ ফোলা, নিম্নাঙ্গ তো আরো বিভিন্ন কারণে ফোলা হতে পারে, সে উচ্চতা তুলনায় সে অধিক মোটা, হ্যাঁ, অবিসিটি তার মধ্যে আছে, দীর্ঘক্ষণ পা ঝুলে বসে থাকে, তাহলে সেখানেই যে আপনি তাকে কার্ডিয়াক ড্রপসির রোগী হিসেবে আখ্যায়িত করবেন তা কিন্তু নয়। তাহলে আমরা দেখেছি নিম্নাঙ্গ ফোলা গঠন আকৃতিতে, নখগুলো ফাটা, চুলগুলো বিবর্ণ, মুখমণ্ডল ফ্যাকাশে, রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা আসলে রোগী মারা যায়। আমরা অনেক ফিজিশিয়ান বলে থাকি রক্ত শূন্যতায় ভুগছে, রক্ত স্বল্পতা, সম্ভবত ভাষাটা হবে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা জনিত মুখমণ্ডল ফ্যাকাশে হতে পারে, যেমনটা আমরা সিফসে দেখেছি, চায়নাতে দেখেছি, আমাদের ন্যাট্রামে দেখেছি। ন্যাট্রামে ওভার ফ্লুইড লস হলে তার মধ্যে ফ্যাকাশে ভাব চলে আসে, যেখানে আমরা গরম কাতর থেকে শীত কাতরে কনভার্ট হতে পারে। সেখানে আরেকটা দিকে আমরা যদি আলোচনা করি তাহলে মায়োজোমেটিক চেঞ্জ হতে পারে, তার মধ্যে সিফিলিস টার্ম তার মধ্যে খুব বেশি ভর করতে পারে। যে সিফিলিস টার্ম তার মধ্যে ভর করছে তখন তার অতিরিক্ত ক্ষয় হচ্ছে, যখন অতিরিক্ত ক্ষয় হচ্ছে তখন সে গরম কাতর থেকে শীত কাতরে কনভার্ট হতে পারে। তো যাই হোক, তাহলে তার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? তার মধ্যে আমরা ফ্যাকাশে ভাব খুঁজে পাচ্ছি। ফ্যাকাশে ভাব খুঁজে পেলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। মেবি আমার কথা খুব ক্লিয়ার শোনা যাচ্ছে, কেউ যদি বলতেন। মেবি হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, স্যার। খুবই সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। কেউ যদি না শুনতে পারেন, আর আমি একটু ফাস্ট আলোচনা করছি, আমি চেম্বার থেকে আলোচনা করছি, চেম্বার থেকে আলোচনা করে বাসায় যাব, এই জন্য একটু ফাস্ট আলোচনা করার চেষ্টা করছি, যে 1 ঘন্টার মধ্যে শেষ করা যায় কিনা। তো যাই হোক, সুজন সরকার স্যার আসছেন। স্যার আমার ঝিনাইদহের মানুষ, হ্যাঁ, সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে আমরা এই লক্ষণগুলো পেলে আমরা কি করতে পারি? এই লক্ষণগুলো পেলে আমরা সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে একবার হলো চিন্তা করতে পারি। আমরা যদি দেখি, দেখুন টোটালিটি অফ সিমটম আপনি কেন গ্রহণ করছেন? আমরা হোমিওপ্যাথিতে বলি টোটালিটি অফ সিমটম, আমরা হোমিওপ্যাথিতে বলি সাদৃশ্য নীতি। কি সে সাদৃশ্য নীতি? যদি একটু ব্যাখ্যা করে যায়, কি সে সাদৃশ্য নীতি? তাহলে দেখুন, যেখানে যার প্রয়োজন সেখানে তাকে বসালেই সৌন্দর্য দেখায়। ধরুন আজকের ক্লাসে আমি সৌন্দর্য, এখানে আমাকে না দিয়ে যদি মুক্তা ম্যাম আছেন, মুক্তা ম্যামকে বসাতেন, তাহলে হয়তো এই ক্লাসের সৌন্দর্যটা এভাবে হতো না। তো যেদিন মুক্তা ম্যামের ক্লাস থাকবে সেদিন মুক্তা ম্যাম জায়গায় আমি বসলে সৌন্দর্য আসতো না। যেখানে যেটা দুর্বলতা, এই যে যেখানে দুর্বলতা সেখানে তাকেই বসান। ক্রিয়াস্থল, প্রত্যেকটা মেডিসিনের ক্রিয়াস্থল জানা আবশ্যক। কারণ আপনার অর্থনৈতিক অভাব, আপনার এখন ড্রেস কেনার দরকার, অর্থনৈতিক অভাব, আপনি যদি তাকে 1 কেজি মাংস কিনে দেন তাহলে আপনার অর্থনৈতিক অভাবটা পূর্ণ হবে না। অর্থনৈতিক অভাবটা পূর্ণ হবে না, অর্থাৎ আপনি সাদৃশ্য নীতিতে আপনার অভাবটাকে পূর্ণতা প্রাপ্তি আনতে পারবেন না। সুতরাং আমরা যেটা নতুনরা, মানে আমার মতো যারা তরুণরা আছেন, নবীনরা আছেন, তারা ভুল করে থাকি টোটালিটি অফ সিমটম কাউন্ট করি, প্রত্যেকটা রোগী একই মেডিসিনের আওতায় চলে যাবে। কজেশনকে, তার লক্ষণকে, তার ডিজিজকে আমরা যেহেতু ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বলে থাকি, অর্থাৎ প্রত্যেক মানুষ যেমন আলাদা, প্রত্যেক মানুষের জীবনী শক্তি যেমন আলাদা, প্রত্যেক মানুষের জীবনী শক্তির ইন্টারনাল যে রোগ শক্তির কারণে যে লক্ষণগুলো, অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়, সেটাও আলাদা, স্বাতন্ত্রতা বহন করে। যার কারণে একই ডিজিজে একাধিক ব্যক্তির মধ্যে একাধিক মেডিসিন আসতে পারে, যেখানে বলা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেম প্রত্যেকটা রোগীকে সাদৃশ্য নীতিতে যদি আপনি চিকিৎসা করতে চান তাহলে অবশ্যই ক্রিয়াস্থল জানতে হবে। তাহলে প্রধান ক্রিয়াস্থল হলো, সরি কিছু বলবেন? কেউ একজন আনমিউট আছেন। আচ্ছা, সরি, আমাদের অডিয়েন্সের মধ্যে সম্ভবত নাচিমা নামের একজন আনমিউট ছিল, এখন মিউট হয়েছে। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বললাম যে এর ক্রিয়াস্থল আমাদের জানা জরুরি। যদি আমরা দেখি ক্ষত কোথায়, অস্থিতে, অস্থি ক্ষতে
এসিড ফ্লোরিকাম ভালো মেডিসিন, ভালো কাজ করে, দাঁতের নালী ক্ষতে ভালো কাজ করে, নেত্রনালীতে ভালো কাজ করে, ভেরিকোজ ভেইন দ্যাটস মিন শিরায় স্ফীতিতে ভালো কাজ করে, স্কিন ডিজিজের উপর ভালো কাজ করে, ডিসপেপসিয়াতে ভালো কাজ করে, থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং হলে ভালো কাজ করে, আমরা ফেলন বলে থাকি বা আঙুল হাঁটা সম্ভবত বলে থাকি সেটাতে ভালো কাজ করে, ড্রক্সিতে ভালো কাজ করে। এছাড়া লক্ষণ ভেদে আরো অনেক জায়গাতেই এসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। তাহলে আমরা কি কি লক্ষণ পেলে এই জায়গাগুলোতে ব্যবহার করতে পারি? আসুন আমরা আগে মানসিক লক্ষণ জেনে নিই। যেহেতু তার মধ্যে শরীর টার্ম আছে, তার মধ্যে সাইকোসিস টার্ম আছে, তার মধ্যে সিফিলিস টার্ম আছে, তার মধ্যে অবশ্যই মানসিক লক্ষণে ভরপুরতা আছে, এবং ডিপলি যখন আছে তখন মানসিক লক্ষণে ভরপুর আছে। তাহলে আমরা দেখুন, আপনি যখন খুব ব্যস্ত থাকবেন, আপনি যখন খুব ব্যস্ততার সাথে সময় কাটাবেন, আপনি যখন খুব দ্রুততার সাথে কাজ করবেন, তখন আপনার স্মরণশক্তি দুর্বলতা চলে আসবে। শরীর টার্মের যে জায়গায় আছে দ্রুততা বা ব্যস্ততা বা চঞ্চলতা, আমরা সিভিলিস টার্মে যদি দেখি, যেহেতু তার মধ্যে ধ্বংসমুখী আচরণ শুরু হয়েছে, তাহলে তার স্মরণশক্তির খর্বতা চলে আসবে। তাহলে এসিড ফ্লোরিকামের মধ্যে আমরা দেখেছি যে স্মৃতিশক্তির দুর্বলতা, সে সবকিছু ভুলে যেতে পারে, সবকিছু ভুলে থাকতে পারে, সবকিছু ভুলে যেতে পারে। যেমন কি কি ভুলতে পারে? যেমন তার প্রত্যেকদিন যে রুটিন আছে, কাজকর্ম আছে, প্রতিদিনে যে সে কাজ করতো সেগুলো সে ভুলে যেতে পারে, তারিখ লিখতে ভুলে যেতে পারে, বানান লিখতে ভুলে যেতে পারে, ডানে ভুলে যেতে পারে, বামে ভুলে যেতে পারে, ডিমেনশিয়া, হ্যাঁ, ভুলে যেতে পারে। দেখুন, অ্যাট্রোফি অফ ব্রেইন, সেখানে কিন্তু ডিমেনশিয়া নামক ডিজিজটা চলে আসে। যদি ব্রেইনের শিরাটা শুকিয়ে যায়, অ্যাট্রোফি সংকুচিত হয়ে যায়, তাহলে সেখানেও কিন্তু আপনি এই ডিমেনশিয়া রোগীটা পাবেন। সেখানে আপনি এই যে আজকের আলোচনায় শুনছেন যে সে বানান লিখতে ভুলে যায়, ডানে ভুলে যায়, বামে ভুলে যায়, তারিখ ভুলে যায়, বাড়ি ভুলে যায়, হ্যাঁ, সবকিছু সে ভুলে যায়। কোন একটা ক্লাসে শুনেছিলাম সেখানে অ্যাসিড ফ্লোরিকাম নিয়ে আলোচনা হয়েছিল, তাহলে আমি এখানে এই রোগীকে অ্যাসিড ফ্লোরিকাম দেবো? নেভার। তার ডিমেনশিয়ার কজেশনটা খুঁজুন। হতে পারে সে ন্যাট্রামের পেশেন্ট, হতে পারে অ্যাবসেন্ট মাইন্ডে থাকে, সে অ্যাব্রোটেনামের পেশেন্ট, হতে পারে সে ইগনেশিয়ার পেশেন্ট, হতে পারে সে সিপিআর পেশেন্ট, হতে পারে সে মার্কসলের পেশেন্ট, মার্কসলে তো ভুলে যায়, হতে পারে আয়োডিয়ামের পেশেন্ট, সিফলিনামের পেশেন্ট, মেডোর পেশেন্ট, ন্যাট্রামের পেশেন্ট, ল্যাকেসিসের পেশেন্ট, এসিড ফসের পেশেন্ট, ক্যালিড্রোমের পেশেন্ট হতে পারে, সোরিনামের পেশেন্ট হতে পারে। সোরিনাম এরাও কিন্তু ভুল করে। তাহলে সে বানান ভুল করছে, দৈনন্দিন কাজে ভুল করছে, থ্যাংক ইউ কান্তা ম্যাম। বানান ভুল করতে পারে, দৈনন্দিন কাজে ভুল করতে পারে, ডানে ভুল করতে পারে, বামে ভুল করতে পারে, সবকিছু সে ভুলে যেতে পারে। মেডোরিনাম, সিবলিনাম, অ্যানাকার্ডিয়াম, আয়োডিয়াম, সোরিনাম, ন্যাট্রামিও, রেসিডফস, লেকেসিস, ক্যালিব্রোম, অ্যানাকার্ডিয়াম, মার্কসল, অনেকগুলো মেডিসিন আছে যারা ভুলে যেতে পারে। প্রত্যেকের কারণ আলাদা। ন্যাট্রামকে যদি দেখেন অ্যাবসেন্ট মাইন্ড, সে চুপ করে বসে থাকে অতীত নিয়ে। ডাক্তারের কাছে যদি বসে থাকে, এক কথা দুইবার প্রশ্ন করতে হয়, রুগিনী বলে যে হ্যাঁ বলেন, আরেকবার বলেন, সে কি আসলে ভুলে গেছিল? সে অ্যাবসেন্ট মাইন্ডে ছিল, সে ভুলেছিল সেই স্মৃতিতে যেখানে তার গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরে বেড়াতো। ইগনেশিয়াকে দেখুন, সেও আছে, বাপ বলেছিল তুই যদি ওকে বিয়ে করিস না তাহলে আমার মরা মুখ দেখবি। কারণ ইগনেশিয়া তো ভদ্র মানুষ, চাপিয়ে দিয়া বোঝা সে ক্যারি করতে পারে, সে মনের আবেগে সেখানে ছিল, অ্যাবসেন্ট মাইন্ডে আছে। তার মানে সে স্মরণ শক্তি ভুলে গেছে তা নয়, জাস্ট সাময়িক। যাই হোক, আমরা আরো আগাচ্ছি না। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভুলে যাওয়ার প্রবণতা থাকলে সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা এদের মধ্যে অ্যাভারশন দেখেছি, বিতৃষ্ণা দেখেছি। কাদের প্রতি? যাদেরকে সে একসময় ভালোবাসতো। টপ গ্রেডের একটা মেডিসিন আছে সিপিয়া, সে যাদেরকে সে ভালোবাসতো তাদের প্রতি অনীহা আছে। সিপিয়া, ন্যাট্রামিউর, অ্যানাকার্ডিয়াম, আর্সেনিক, হিপার, কোনিয়াম, প্লাটিনাম, স্টাফিসিগেরিয়া, ইটিসি, আর অনেকগুলো মেডিসিন আছে। একসময় যাদেরকে সে ভীষণ ভালোবাসতো তাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মজার বিষয় হলো, আগ্রহ হারায় কিন্তু বিরক্ত হয় না। সিপিয়া কিন্তু বিরক্ত হয়। সিপিয়ার হাজবেন্ড, অ্যাভারশন টু হাজবেন্ড, বিতৃষ্ণা আছে কিন্তু বিরক্তি আছে। অ্যাসিড ফ্লোরিকামের কিন্তু বিরক্তি নেই। সন্তানের প্রতি বিতৃষ্ণা আছে সিপিআর। সিপিআর যদি মেল পেশেন্ট হয়, স্ত্রীর প্রতি বিতৃষ্ণা থাকতে পারে, সমাজের প্রতি থাকতে পারে, পরিবারের প্রতি থাকতে পারে, বাবা মার প্রতি থাকতে পারে, আত্মীয় স্বজনের প্রতি থাকতে পারে। হ্যাঁ, শর্ত আছে, যাদেরকে সে একসময় ভালোবাসতো তাদের প্রতি বিতৃষ্ণা। আর অ্যাব্রোটেনাম, তাদের প্রতি বিতৃষ্ণা আছে, আগ্রহ হারিয়ে ফেলেছে, অনীহা আছে, কিন্তু তাদের উপস্থিতি অ্যাসিড ফ্লোরিকাম কখনো
বিরক্ত হয় না। কেন জানেন? কারণ অ্যাসিড ফ্লোরিকাম নতুন সম্পর্ককে প্রাধান্য দেয়। ঠিক ফসফরাস নতুন সম্পর্কে সে প্রাধান্য দেয়। বউ আছে, কালকে অমুকের মেয়ে ভালো লেগেছে, বউকে অনাগ্রহ করছে, তার উপস্থিতি বিরক্ত হচ্ছে না, তার খোঁজ নিচ্ছে না, কিন্তু অন্যের বউ, অন্যের মেয়ে, পাড়ার মেয়ে, প্রতিবেশীর মেয়ে, অন্যের বউ, পাড়ার বউ, তাদের প্রতি সে ভীষণ আকর্ষিত নিজের বউ বাদে, কিন্তু তাদের উপস্থিতি সে বিরক্ত হয় না। যদি এই লক্ষণটা আপনি খুঁজে পান যে একসময় তাদের ভালোবাসতো, দেখুন আজকে সে ফ্লোরিকাম পাড়ার বউকে ভালোবাসছে, পাড়ার মেয়েকে ভালোবাসছে, কিন্তু পরশুদিন তাকে যখন বিয়ে করেছে, দেন একটা সময় এসে আরেকজনকে তার ভালো লাগবে। যে আরেকজনকে ভালো লাগবে, তখন এই যে গতকালকে পাড়ার মেয়েকে যে ভালোবেসেছিল, তাকে খুব আগ্রহের সাথে, যত্নের সাথে যত্ন করে রাখতো, তার প্রতি অনাগ্রহ তৈরি হবে। উপস্থিতিতে সে বিরক্ত হবে না, কিন্তু অনাগ্রহ তৈরি হবে। নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে, যে নতুন সম্পর্কে এনজয় করতে, যে নতুন সম্পর্ককে মজা লুটতে, যে সে পুরাতন সম্পর্ককে অনাগ্রহ প্রকাশ করবে। ঠিক ফসফরাস, ফসফরাস সম্পর্ক তৈরি করতে পারে খুব দ্রুত, কিন্তু টিকে রাখতে পারে না। অ্যাসিড ফ্লোরিকাম সম্পর্ক তৈরি করতে পারে, কিন্তু টিকে রাখতে পারে না। নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যে এই পুরাতন সম্পর্কগুলোকে সে অ্যাভয়েড করে চলে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাহলে আমরা কি বললাম? একসময় এসে সিপার মতো নিজের পরিবার, নিজের আত্মীয়, নিজের পরিজনদের প্রতি তার অনাগ্রহ তৈরি হয়, অনীহা প্রকাশ পায়। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি তার মধ্যে মেজাজ খিটখিটে ভাব পান, মানসিক লক্ষণে খিটখিটে স্বভাব হয়ে থাকে, অসন্তুষ্ট লক্ষণ প্রকাশ পায়, সিনা, ক্যামোমিলা, প্লাটিনাম, এন্টিমট্রুড, নাক্স, হেপারসাল, স্টাফিসিগেরিয়া। যদি স্টাফিসিগেরিয়া জেন্টলম্যান, সে রাগলেও রাগটাকে চাপা রাখে, পরবর্তীতে দেখা যায় যে তার রোগ লক্ষণ প্রকাশ পেয়েছে। কোনিয়াম সেক্সুয়াল ডিজায়ার গুলো যদি সে চাপা রাখে, তাহলে রোগ লক্ষণ প্রকাশ পায়। স্টাফিসিগেরিয়া সেক্সুয়াল ডিমান্ড এবং রাগটাকে যদি সে চাপা রাখে, তাহলে তার ডিজিজে আক্রান্ত হতে পারে। তাহলে সেখানে আমরা যেমন কি বললাম যেন, সেখানে আমরা যেমন স্টাফিকে চিন্তা করতে পারি, ঠিক অনুরূপ ভাবে যদি খিটখিটে স্বভাব, রাগী ভাব থাকে, অসন্তুষ্ট ভাব থেকে মেজাজ লক্ষণ যদি হারিয়ে ফেলে, তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকেও চিন্তা করতে পারি। সিনাও রাগী, বদরাগী, ক্যামোমিলা বদরাগী। সিনার থেকে ক্যামো বেশি বাজে। ক্যামোটা হলো আপনার পরিবারে অবাঞ্ছিত ব্যক্তি। আপনার সন্তানের কাছে, আপনার কাছে যদি কখনো মনে হয় যে আমার এই ছেলে বা এই মেয়েটা না হলে ভালো হতো, আপনার কাছে যদি কখনো মনে হয়, আমি একটা পেশেন্টকে জিজ্ঞাসা করেছিলাম, আমি মাইন্ড মেথড করি না, স্যার এসেছেন আমার চেম্বারে, জানেন আমি মাইন্ড মেথড করি না, কিন্তু মাইন্ড সিমটমটাকে আমি খুব ভ্যালু দিই। আমি একটা রুগীর এপিলেপসির একটা পেশেন্টকে ক্যামোমিলা দিয়েছিলাম, রুগী লিপিতে ক্যামোমিলা যাচ্ছিল। একটা সময় এসে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার বাচ্চার প্রতি আপনার কখনো মনে হয় এই মেয়েটা না হলেই ভালো হতো, বিরক্তিকর আচরণ করে? তা বলে, ভাই আমার প্রতিদিন মনে হয় ওর আচরণ দেখে। দ্যাটস ক্যামোমিলা। যদি আপনি দেখেন খিটখিটে মেজাজ, ঝগড়াটে মনোভাব, অবাঞ্ছিত আপনার সংসারের একজন ব্যক্তি, যে না হলে আপনি খুশি হতেন, সে কিন্তু ক্যামোমিলা। তাহলে সেখানে আপনি ক্যামোমিলাকেও চিন্তা করতে পারেন। প্লাটিনামও আছে খিটখিটে স্বভাব, এন্টিমট্রুড আছে, নাক্স আছে। নাক্স তো কথা বলার আগে চড় বসিয়ে বসে থাকে। তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকেও চিন্তা করতে পারেন। প্রচন্ড সাহসী হয়ে থাকে অ্যাসিড ফ্লোরিকাম। উল্টো পথের যাত্রীরাই সাহসী হয়ে থাকে। দেখুন কিভাবে সাহসী হয়। বউ আছে, যাদের ঘরে বউ আছে, তারা আর একটা প্রেম করেন তো, পরকীয়া করেন তো, মাথার চুল থাকবেন, আপনি জানেন। জানার পরেও আপনি সেই প্রেমে লিপ্ত হচ্ছেন, আপনি যৌনতায় আসক্তিতে ভরে যাচ্ছেন। আপনার সাহস না থাকলে আপনি কি করে আজকে অ্যাসিড ফ্লোরিকাম হলেন? আপনি রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে দেখে শীষ দিচ্ছেন, সেলিনিয়াম, মনে পাগলের সুখ মনে মনে, যৌনতা উপলব্ধি করে মনে মনে, মেয়েটা খুব সুন্দর দেখতে, যদি তার সাথে একটা রাত কাটাতে পারতাম। সেলিনিয়াম। অ্যাসিড ফ্লোরিকাম সেটা মনে মনে নাই, পাগলের সুখ মনে মনে নাই। সে শীষ দিতে পারে, স্পর্শ করতে পারে, ব্রেস্টে স্পর্শ করতে পারে, বডিতে স্পর্শ করতে পারে। দুঃসাহস না থাকলে অ্যাসিড ফ্লোরিকাম কি করে আজকে সেটা করতে পারে? আপনি একবার ভাবুন তো। সাহস না থাকলে সে পিকেটিং করছে কি করে? সাহস না থাকলে সে বাড়ি ঘর ভাঙছে কি করে? সাহস না থাকলে সে ব্যাংকের কাছে গ্লাসে সে ইট মারছে কি করে? আগুন ধরাচ্ছে কি করে গাড়িতে? যদি দুঃসাহস না থাকে, তাহলে সেখানে আমরা
এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারে। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দেখলে শীষ দেওয়া, স্পর্শকাতর জায়গায় স্পর্শ করা, গাড়িঘর ভাঙচুর করা, হ্যাঁ, সেক্সুয়ালি ডিমান্ড পূর্ণতার জন্য কিন্তু সে শীষ দেয়, সেক্সুয়ালি ডিমান্ড পূর্ণতার জন্য পাগলের সুখ মনে মনে সে কিন্তু গায়ে স্পর্শ করে। বভিস্টা, ক্যালাডিয়াম স্যাক, ওফিয়াম, টিউবারকুলিনাম, সেলিনিয়াম, বিফুরানা, অনেকগুলো মেডিসিন আছে। তো যাই হোক, আমরা যদি দেখি এই জায়গাটাতে এই লক্ষণের যদি আমরা সার্জারি করি তাহলে এসিড ফ্লোরিকামকে এই লাইনে আমরা দুশ্চরিত্রা হিসেবে উল্লেখ করতে পারি। সে ন্যাট্রামের মতো না, তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার শেষ প্রেম, আমি আমার জীবনে দ্বিতীয় প্রেমে পড়বো না। কিন্তু বিশ্বাস করুন, ন্যাট্রাম আবার দ্বিতীয় প্রেমে পড়ে। প্রথম প্রেম বলে কোনো শব্দ নেই, প্রতিটা প্রেমই নতুন। ন্যাট্রামও কিন্তু দ্বিতীয়বার প্রেমে পড়ে, তবে হ্যাঁ, সে দ্বিতীয়বার প্রেমে পড়ার আগে অনেক ভেবে চিন্তে প্রেমে পড়ে। ন্যাট্রামের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, সহজে ঢুকতে পারবেন না ন্যাট্রামের ভিতরে। কিন্তু যদি একবার তার বিশ্বাস অর্জন করতে পারেন, প্রথম প্রেমে, টোন মাইন্ড ভাষাগত দিক থেকে, প্রথম প্রেমে যেমন দেহকে উজাড় করে দিয়েছিল, সে ছেলে হোক আর মেয়ে হোক, নিজের ড্রেসটাকে খুলে দেহকে উজাড় করে দিয়েছিল, ঠিক সেকেন্ড প্রেমে যদি আপনি ন্যাট্রামের মন জয় করতে পারেন, আপনাকে অনুরূপ ভাবে উজাড় করে দেবে, শুধু মন জয় করতে হবে। হুমায়ুন ফরিদের একটা কথা আছে এখানে, হ্যাঁ, যে মেয়েদের মন পাওয়া খুব কঠিন, দেহ তো ধর্ষকেরাও স্পর্শ করতে পারে। হুমায়ুন ফরিদি সাহেবের একটা কথা আছে, উক্তি আছে। তো যাই হোক, ন্যাট্রামের মনে স্পর্শ করা খুব টাফ, কিন্তু আপনি যদি ন্যাট্রামের মন একবার স্পর্শ করতে পারেন তাহলে মন পরিবর্তী দেহকে স্পর্শ করবেন। এসিড ফ্লোরিকাম কিন্তু দেহকে স্পর্শ করতে চায়। তাহলে দেখলাম এই লাইনে আমরা এটা উল্লেখ করতে পারি যে এসিড ফ্লোরিকাম দুশ্চরিত্রার অধিকারী হয়ে থাকে, এসিড ফ্লোরিকামের মানসিকতা নিম্নমানের হয়ে থাকে, একদম নিচু প্রকৃতির হয়ে থাকে, তার মধ্যে শুধু কাজ করে সেক্সুয়াল ডিজায়ার গুলো কাজ করে। কিভাবে সেক্সুয়াল ডিজায়ারটাকে নেওয়া যায় দেখুন, এখানে আরেকটা লাইন নেন। অর্থাৎ তার মনের মধ্যে সবসময়, আমি এটা ক্লিয়ার করে ওদিকে যাই, তার মনের মধ্যে সবসময় যৌনতার লালসায় ভরপুর তার কাজ করে। মনের মধ্যে এতটাই যৌনতা, এতটাই লালসা তার মধ্যে কাজ করে, সে ঘুমিয়ে থাকলেও তার যৌনতা তার মাথার মধ্যে কাজ করে। সে ঘুমিয়ে থাকলেও তার পেনিসটা সোজা হয়ে থাকে, ইন্ডিয়া মেটালিকাম। আমার ভাষাগত দিক থেকে কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে একটা কথা আছে, আমি যা বলছি পাঠক যদি না বুঝতে পারে আমার বলাটাই বৃথা। হ্যাঁ, ইন্ডিয়ান মেটালিকাম, সে রাত্রিকালীন যৌনতা এত বেশি চাহিদা থাকে, সক্ষমতা নেই। লিপুলিন, ইন্ডিয়া মেটালিকাম, সেলিনিয়াম, কোনিয়াম, এসিড ফস, লাইকোপোডিয়াম, অ্যাগনাসকাস্ট, ইটিসি, সক্ষমতা নেই, কিন্তু চাহিদা প্রচুর। ইন্ডিয়া মেটালিকাম একই রাত্রে বলে আমার একাধিকবার আমার বায়োলজিক্যাল ডিমান্ড পূরণ করতে হবে। এই যে জায়গাটা বললাম, তার মধ্যে, তার মানসিকতার মধ্যে যৌনতার ছড়াছড়ি, যৌনতার বাড়াবাড়ি, মনের মধ্যে এতটাই যৌনতা লালসা কাজ করে, সে ঘুমিয়ে থাকলেও, ঘুম ভাঙলেও, রাত্রিকালীন ঘুম ভাঙলে যদি তার মধ্যে যৌনতা উত্তেজনা কাজ করে এবং সে সারাটা রাত নির্ঘুম যৌনতা দিয়ে পার করে দিতে পারে। চাই না সন্ধ্যার পরে মাথার মধ্যে শুধু ঘোরে কার কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে ক্ষতি করা যায়। আমরা জানি অ্যান্টিসিবিলিটিক মেডিসিন গুলোর প্রত্যেকটা লক্ষণই রাত্রিকালীন বৃদ্ধি প্রাপ্ত হয়। যাই হোক, আমরা আরেকটু আগাই। তাহলে তার যৌনতার চিন্তা ভাবনায় নির্ঘুম রাত পার করে দেয়, যৌনতার বাড়াবাড়ি পর্যায়ে এত দূর চলে যায় যে সারাটা রাত সে নির্ঘুম রাত পার করে দিতে পারে। দেখুন, শুরু হলো তার মধ্যে যৌনতা প্রাপ্তির লালসায় হস্তমৈথুন্য প্রবণতা, শুরু হলো তার মধ্যে নিজের বউ ভালো রেখে অন্যের বউকে ভালো লাগা, শুরু হলো প্রতিবেশীর বউ ভালো লাগা, শুরু হলো অমকের বউ ভালো লাগা, তমকের বউ ভালো লাগা, শুরু হয়ে গেল তার মধ্যে। তার মন মানসিকতা নিম্নতার এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে যৌনতা প্রাপ্তি এনিওয়ে তাকে পূর্ণ করতেই হবে। প্লাটিনাম, মিউরেক্স, হয় মাস্টারবেশন করতে হবে, নাই পাশে যে আছে তাকে কাজে লাগাতে হবে। মিউরেক্স, প্লাটিনাম, বন্ধু আছে, ইটস ওকে, ব্যাপার না,
বয়োজ্যেষ্ঠ লোক আছে, ইটস ওকে, ব্যাপার না, আমার যৌনতার প্রাপ্তির পূর্ণতা লাগবে, প্রয়োজনে আমি বাইরে যাব, কোনো ব্যাপার না, প্লাটিনাম। অনুরূপ ভাবে আমরা দরকার হলে হস্তমৈথুন্য করবো, অনুরূপ ভাবে আমরা দেখেছি সে প্রচুর পরিমাণে হস্তমৈথুন্য করতে পারে, প্রয়োজনে পতিতালয়ে যেতে পারে, যে কোনো উপায়ে, ঠিক প্লাটিনামের মতো যে কোনো উপায়ে তার এই যৌনতার প্রাপ্তি আমাকে পেতেই হবে, লাইকোপোডিয়াম, বিফোরানা, প্লাটিনাম, মিউরেক্স, ইটিসি। অর্থাৎ তার মাথার মধ্যে সবসময় সেক্সুয়াল ডিমান্ড কাজ করে, তার মাথার মধ্যে সবসময় সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তার মধ্যে কাজ করে, যেমনটা অ্যাম্বারগ্রেসিয়ার মধ্যে আছে, ট্যারেন্টুলা হিসে আছে, সালফারে আছে, নাক্সে আছে, সেলিনিয়ামে আছে, মিউরেক্সে আছে, লিফুলিনে আছে, প্লাটিনামে আছে, হাইসেমে আছে, ইন্ডিয়া মেটালিকামে আছে, অনেকগুলো মেডিসিনে আছে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ব্যক্তিটা সারাটা রাত কি করছে, এই চিন্তা ভাবনায় পার করছে, গভীর ভাবে পার করছে। রাতে ঘুম নাই, যৌনতার প্রাপ্তি প্রয়োজন, আমার মাস্টারবেশন করতে হবে, আমার একাধিক নারীর সংস্পর্শ প্রয়োজন, একাধিক নারীর প্রয়োজন, আমি কি করছি, মাস্টারবেশন করছি, সারাটা রাত নির্ঘুম রাত পার করছি, আমার একাধিক বউ আছে, আমি একাধিক বিয়ে পড়েছি, আমার কি হয়েছে, আবার ফ্লুইড লস হয়েছে, জৈবিক তরল রস ক্ষরণ হয়েছে, আমি কিন্তু তখনই বুড়ো হয়ে যাচ্ছি। ওই যে দেখতে বৃদ্ধদের ন্যায় আপনাদের বলেছিলাম, হ্যাঁ, দেখতে বৃদ্ধদের ন্যায়, আমি যদি ভুল না করে থাকি, একটা মিনিট সময় দিন, সবুজ স্যার আছেন, স্যার আপনি যদি থেকে থাকেন কাইন্ডলি একটু কথা বলবেন স্যার, সবুজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি, শুনতেছি আপনার আলোচনা, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো আপনার সামনে থাকলে আমার আলোচনা বেঁধে যাবে, না না, আপনি সামনে থাকলে এটা কোনো কথা না। হ্যাঁ, আপনি অনেক ভালো বলেন, এবং আমি না, আপনি থাকলে আমার আলোচনা বেঁধে যাবে। সময় ধন্যবাদ। আমি পরিচয় করে দিই, আপনি থাকলে আমার আলোচনা বেঁধে যাবে। আচ্ছা, আমি পরিচয় করে দিই। আমার অনলাইন জগতে শ্রদ্ধাভাজন যদি কোনো ব্যক্তি থাকে, গুটি কয়েক, অর্থাৎ অল্প সংখ্যক, তার মধ্যে শ্রদ্ধেয় সবুজ স্যার। আমি তাকে মন থেকে অনার করি। তার সরলতা, অন্যকে শেখানোর ইচ্ছা, এবং উদার মানসিকতা, শেখার কৌশল, আমি সব দিক থেকে আমি মন থেকে রেসপেক্ট করি সবুজ স্যারকে। এবং খুব ভালো একজন মনের মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার, কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। আর যে স্যার ম্যামগণ শুনতেছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। নাজমুল স্যার কন্টিনিউ করেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বললাম, যে যেহেতু তার সমস্ত চিন্তাগুলো দেখুন, ইকুয়াল করুন, সে ধ্বংস করছে কাকে, ধ্বংস করছে নিজেকে, ধ্বংস করছে যৌনতাকে, ধ্বংস করছে সমাজকে, ধ্বংস করছে সম্পর্ককে, ধ্বংস করছে রাষ্ট্রকে। তার মধ্যে আমরা যদি একটু ঢুকি, যেহেতু তার চিন্তা ভাবনাগুলো ধ্বংসের দিকে এগোচ্ছে, তার মানে এখানে কিন্তু সিভিলিসের একটা গভীর টান কিন্তু আমরা খুঁজে পাই, গভীর একটা জায়গা খুঁজে পাচ্ছি। যে ব্যক্তি জীবনের যৌবন প্রাপ্তি থেকে শুরু করে, ইয়াং কাল থেকে শুরু করে জীবনের যতগুলো কাজ করেছে সবকিছু ধ্বংসমুখী। একটা জিনিস, এই জায়গাটাতে আপনি যদি তার কাছ থেকে ক্লিয়ার কনসেপ্ট নিতে চান যে আপনি এগুলো কেন করেন, অ্যাকচুয়ালি সে লাইফটাকে এনজয় করতে চায়, তার একটা ধারণা আছে, দুদিনের জীবন, এনজয় করবো না তো কি করব, আমার টাকা চাই, আমার ক্ষমতা চাই, আমার নারী চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার সব চাই। যতগুলো রাজনৈতিক নেতাগুলো আছে, ডোন্ট মাইন্ড, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য বলছি, টাকার লোভে, ক্ষমতার লোভে ক্রমাগত দল পরিবর্তন করে এরা সব এসিড ফ্লোরিকামের মেন্টালিটির মানুষ। এরা ক্ষমতা চাই, সমাজকে নিয়ন্ত্রণ করতে চাই, যৌনতা চাই, সব চাই। তাহলে দেখুন, ক্ষমা করবেন, এটা জাস্ট মেডিসিনের আলোচনা, কেউ যদি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা করবেন।
কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, বোঝানোর জন্য জাস্ট। তাহলে আমরা বলতে পারি অ্যাসিড ফ্লোরিকাম খুব ফুর্তিবাদ চরিত্রের হয়ে থাকে, কারণ তাদের মানসিকতা সর্বদা পরিবর্তনশীল। ওই যে আমরা দেখেছি সোরিকটাম, টিউবারকুলার, ডায়াথেসিস যদি থাকে তাহলে সে অস্থির প্রকৃতির হয়ে থাকে। আর মায়াজম কম বুঝি, ভুল হলে অবশ্যই নিজ গুণে সেটা সংশোধন করে নেবেন। অ্যাসিড ফ্লোর কি করে? ফুর্তিবাদ চরিত্রের হয়ে থাকে, তাদের মন মানসিকতা ক্রমাগত পরিবর্তনশীল হয়ে থাকে। একটাই ডিমান্ড তার মধ্যে, আমার যে কোনো উপায়ে আমার লাইফটাকে উপভোগ করতে হবে, আমাকে মজায় থাকতে হবে, আমাকে মজা পেতে হবে। এই মজা করতে যে নতুন সঙ্গী তৈরি করে, সম্পর্ক তৈরি করে, নতুন পরিবেশ তৈরি করে, দল চেঞ্জ করে, নেতা চেঞ্জ করে, স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপনের জন্য, লালসাকে চরিতার্থ করার জন্য যা সামনে আসে, যেটা করা উচিত নয় সেটাও সে করে। উল্টো পথের যাত্রী। এদের ঘরে মন বসে না, এরা কোনো সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করতে জানে না, কোনো সম্পর্ককে গভীরভাবে নিতে চায় না, কোনো সম্পর্কের গভীরে প্রবেশ করতে চায় না। একটাই কারণ, জীবনটাকে সে উপভোগ করতে চায়। নাইলে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে রেখে আরেকটা বিয়ে করব, পতিতালয়ে যাব, রাস্তার মেয়ে দেখলে শীষ দিব, গাড়ি ভাঙচুর করব, টাকা চাইবো, টাকা দরকার, নেতৃত্ব দিব, খুন করব, পিকেটিং করব, ব্যাংক ব্যালেন্স চাই। আমার ব্যাংক ব্যালেন্স থাকলে সব থাকে, ক্ষমতা হয়ে যায়, টাকা থাকলে সব থাকে। শূন্যতার পূর্ণতা প্রাপ্তির জন্য, নতুনত্বের জন্য জীবনের সবকিছু সে করতে পারে। অপরাধ জগতে সে প্রবেশ করতে পারে। সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। তাহলে এই কথার মধ্যে একটা কথা আসলো, সে দায়িত্ব জ্ঞানহীন। আপনার সংসারে আপনার মা আছে, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনি ক্রমাগত বিয়ে করছেন, তাদের খোঁজ নিচ্ছেন না। প্রথম লাইনে বলেছিলাম, উদাসীন থাকে, অনাগ্রহ থাকে, তবে তাদের উপস্থিতি বিরক্ত করে না। সিপিআর যেমন উপস্থিতিতে বিরক্ত হয়, বিরক্ত করে না। তাহলে সেখানে আমরা কি নিতে পারি? যে এরা দায়িত্ব জ্ঞানহীন। নিজের উপর অর্পিত দায়িত্ব, একজন স্ত্রী এসেছিল আপনার উপরে ভরসা করে, তার দায়িত্ব আপনি নিচ্ছেন না, উদাসীনতা প্রকাশ করছেন। ফসফরাস, হেলিবোরাস, সিপিয়া, সিভিলিনাম, সেখানে আপনি চিন্তা করতে পারেন অ্যাসিড ফ্লোরিকামকে। তাহলে আমরা এই জায়গাটাতে ক্রমাগত পরিবর্তন খুঁজে পেলাম, এই জায়গায় নতুন সম্পর্কে জড়ানো খুঁজে পেলাম, এই জায়গায় অপকর্মের একটা জায়গা খুঁজে পেলাম, সমাজ বিচ্যুতি কাজকর্ম খুঁজে পেলাম, মানসিক লক্ষণে আমরা এগুলো খুঁজে পেলাম। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। ইকুয়ালটা, হ্যাঁ, ইয়াটাকে, মানসিক লক্ষণটাকে একটু ছোট করি। অলরেডি 9:48। এরা ভাঙন এবং গড়ন সমান্তরাল ভাবে চালায়। এরা ভাঙন এবং গড়ন সম্পর্কটাকে রেল লাইনের মতো সমান্তরাল ভাবে চলে। একদিকে সম্পর্ক নতুনত্ব যতটা আগায়, পুরাতন সম্পর্ক ঠিক ততটা ভাঙে। নতুন সম্পর্কের দিকে যতটা আগায়, পুরাতন সম্পর্কের দিকে। আমার একটা কল এসেছিল, মানে বুঝতে পারছি, কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো স্যার। এই ফোনে কল এসেছে। জি স্যার, শোনা যাচ্ছে। আপনার নেটওয়ার্কের সমস্যা। বিভ্রান্ত হচ্ছে। জি জি জি, আচ্ছা। তাহলে আমরা দেখলাম যে এই ভাঙা গড়ার সাথে, মানে নতুন সম্পর্ককে তৈরি করা এবং পুরাতন সম্পর্ককে ভাঙা সমান্তরাল ভাবে চলতে থাকে। তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যখন তার মধ্যে মায়োজোমেটিক চেঞ্জ হচ্ছে, তখন মেন্টালিটি চেঞ্জ হবে, এটা তো স্বাভাবিক। সিপিলিস যখন তার মধ্যে ভর করছে, বিচ্যুতি লক্ষ্য করবেন, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, আমরা মাইন্ড সিমটমটাকে স্কিপ করে আরেকটু আগাই। তাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা থাকে, যেমন আমার চারিপাশে ধোঁয়ায় পরিপূর্ণ, নিজেকে একা মনে করে। অ্যাসিড ফ্লোরিকামের রোগী নিজেকে একা মনে করে, এটা তার একটা ভ্রান্ত ধারণা। আরেকটা ভ্রান্ত ধারণা আছে, অবিবাহিত বা বিবাহিত যেই হোক, নির্ধারিত বিয়ের দিন বিবাহ তারিখ ঠিক হয়ে গেছে, সেটা ভেঙে যেতে পারে, এটাও একটা তার ভ্রান্ত ধারণা। সে যদি স্বপ্ন দেখে, যেহেতু তার মধ্যে এত নেগেটিভ দিক আছে, তাহলে সে যদি স্বপ্ন দেখে মৃত মানুষের, মরা মানুষের, নিকটাত্মের মৃত্যুর স্বপ্ন, নিজের স্বপ্ন, বন্ধু মৃত্যুর স্বপ্ন,
সে দেখতে পারে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা যদি ফিজিক্যাল জেনারেল আদার্স সিমটম গুলো এখানে নিতে চাই, আদার্স সিমটম গুলো যদি এখানে নিতে চাই, তাহলে দেখুন এই যে দেখতে বৃদ্ধদের ন্যায়, আমি শুরুতে মাইন্ড সিমটমে বলেছিলাম দেখতে বৃদ্ধদের ন্যায়, জায়গাটা স্কিপ করে একটু আলোচনা করে আগালে ভালো হবে। দেখতে বৃদ্ধদের ন্যায় এই যে নিজের জৈবিক যে রস, জৈবনটাকে ধরে রাখা, আপনার শরীরটাকে ধরে রাখা, যে তরল রস অতিরিক্ত ক্ষরণ বা ক্ষয়, সেখানে আমরা দেখেছি তার ক্রমাগত দেহটাকে ভঙ্গুর অবস্থায় চলে যাওয়া। যেখানে সিপিয়াকে দেখেছি জন্মগতভাবে, বিফোর আনাকে দেখেছি মাস্টারবেশন জনিত কারণে, এসিড ফসকে দেখেছি মাস্টারবেশন জনিত কারণে, সেলিনিয়ামকে দেখেছি মাস্টারবেশন জনিত কারণে। এছাড়াও এমনি শীর্ণতা আছে, যেমন ন্যাট্রামের ঘাড়ের দিকে শীর্ণতা আছে, লাইকোপোডিয়ামের উর্ধ্বাংশে শীর্ণতা আছে, ব্রোটেনামের শীর্ণতা আছে, সেটা আলাদা বিষয়। তো যাই হোক, আমরা তাহলে দেখলাম কথা শোনা যাচ্ছে না স্যার, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার কথা শোনা যায়? জি শোনা আচরণ যাচ্ছে, করতে কিন্তু হবে, স্যারকে অনেক শোনা মেডিসিন যাচ্ছে আছে, না। ল্যাকিসিস আছে, এপিসমেল আছে। জি, আমাকে শোনা হ্যাঁ যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ করেন স্যার। আচ্ছা আচ্ছা, আমার নেটের সমস্যা দেখা দিচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, ভীষণ গরম কাতর, ভীষণ গরম কাতর, গরম একদম সহ্য করতে পারে না। আমরা এপিসমেলকে যদি বলি, এপিসমেল গরম কাপড়, গরম পরিবেশ, চুলার পর গ্যাসের চুলা হোক আর যাই হোক, সহ্য করতে পারে না। ন্যাট্রামকে দেখেছি, ব্রায়োকে দেখেছি, সালফারকে দেখেছি, এরা গরম কাতর। ভীষণ গরম কাতর, গরম একেবারে সহ্য করতে পারে না। রুগীকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার গরম লাগে কেমন, খেয়ে তো দেখা যায় না, অনুভব করে দেখা যায়। তাহলে আপনার গরম কেমন লাগে অনুভূতিতে, বলবো আমার ভীষণ গরম লাগছে, আমার ঠান্ডা চাই, ঠান্ডা পরিবেশ চাই, ঠান্ডা পানি চাই, ঠান্ডা পানিতে গোসল করতে চাই, সব মিলিয়ে সে ঠান্ডা, মানে এক কথায় ঠান্ডা পরিবেশ তার ভালো লাগে, সেটা সে আপনাকে খুব দারুণ ভাবে উল্লেখ করবে, এতটাই সে গরম কাতর। আচ্ছা, রুগী এতটা পরিশ্রমী, খেয়াল করুন, মানসিক এবং শারীরিক, সে কিন্তু অর্থ চাই, বিত্ত চাই, ক্ষমতা চাই, লালসা তার মধ্যে ভরপুর, সে কিন্তু প্রচুর পরিশ্রমী। এসিড ফ্লোরিকাম, তাকে যদি জিজ্ঞাসা করুন আপনার ঘুমের কি অবস্থা, আপনি এত পরিশ্রম করেন, ঘুমান কখন, রুগী কিন্তু আপনাকে একটা দারুণ কথা উল্লেখ করবে যে আমার একটুখানি ঘুমালেই হয়ে যায়, আমার ঘুমের প্রয়োজন মিটে যায়, আমি যদি একটুখানি ঘুমাই তাহলে আমার ঘুমের পরে সতেজতা ফিরে আসে। অর্থাৎ সে যাই করুক না কেন, সে যাই করুক না কেন, যেভাবে চলুক না কেন, তাকে একটুখানি ঘুমাতে দিলে তার সতেজতা ফিরে আসবে, সে সতেজতা নিয়ে আবার সে কাজ করতে পারবে। তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। যদি দেখেন পচনশীল ক্ষত বা পচনশীল ক্ষয়, বিশেষ করে অস্থির ক্ষততে, তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। আমার একটা পেশেন্ট ছিল, নাকের অস্থি ক্ষত, পচা, ভীষণ দুর্গন্ধযুক্ত, ভীষণ দুর্গন্ধযুক্ত। তো যাই হোক, সেই রুগীকে আমি অ্যাসিড ফ্লোরিকাম দিয়ে ভালো করতে পেরেছিলাম। যদি অস্থিতে, জাস্ট আমি এই লাইনটা এই জন্য উল্লেখ করলাম যে যেন মনে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে পচনশীল ক্ষত, অস্থির ক্ষয়, যেখানে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে, সেখানে দাঁতের ক্ষত হতে পারে, চোখের নালী ক্ষত হতে পারে, যে কোনো অস্থির ক্ষত হতে পারে, সাইলিসিয়া সালফার, মার্কসলিটিসি, সেখানে আপনি ভালো ব্যবহার করতে পারেন। যে সকল রোগীর ক্ষেত্রে দাঁত প্রায়ই ক্ষয় হয়, ক্রিওজোর, স্টাফিসিগেরিয়া, অ্যাসিড ফ্লোরিকাম সেখানে ভালো কাজ করে। বিশেষ করে মানুষের যে লম্বা হাড়গুলো আছে, হাড়ের পচনশীল ক্ষতে যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেখানেও ভালো কাজ করে। আমার একটা গ্যাংগ্রিনের রুগী আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার যে চেম্বারে এসেছিলেন, ছবিটা দেখিয়েছিলাম, তাকে অনেকগুলো মেডিসিন দিয়েছি। দেখুন, কিছু কেচ আছে, আপনি অর্গানন মানাতে পারবেন না। এখানে শ্রদ্ধেয় সবুজ স্যার আছেন, বাস্তব ভিত্তিক একজন মানুষ,
আপনি সবকিছুতে ল মেনে চলতে পারেন না। সবকিছুতে ল মেনে চলতে গেলে ডাক্তার আশীর্বাদ পূর্বেই রুগীটি মারা গেল, সিনেমার সেই ডায়লগের মতো হবে। তো যাই হোক, অনেকগুলো মেডিসিন তার মধ্যে অ্যাপ্লাই করা লেগেছিল। গ্যাংগ্রিনের একটা রুগী, সম্ভবত স্যার দেখেছিলেন, স্যার ছিলেন না, দেখেছিলেন না? হ্যাঁ, আমি দেখছি, নিজের চোখে দেখছি, আসলে অবিশ্বাস্য এই বিষয়টা। যদি আপনি স্ক্রিনে দেখাতে পারতেন সবচেয়ে মানে ভালো লাগতো, সবাই দেখতে পারতো বিষয়টা। এটা অবিশ্বাস্য একটা বিষয়। এখানে প্রায় 2 ইঞ্চির মতো জায়গা, সেখানে পূর্ণাঙ্গ ভাবে কোনো মাংস নাই। 2 থেকে 3 ইঞ্চি জায়গাতে মাংস টোটালি নাই তার পায়ের গুড়মুড়ির উপরের অংশে, অর্থাৎ এটাকে ওটাকে কি হাড় বলা হয় স্যার? ওটা পায়ের কোন হাড়? ফিমার। আমি কেসটা সেটা দেখানোর চেষ্টা করবো, জাস্ট ছবিগুলো দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এখানে অনেকগুলো medicine টোটাল দিয়েছে। হাড় বের হয়ে গেছে অলরেডি। এখানে কোনো মাংসের কোনো অস্তিত্বই নাই, টোটাল মাংস নাই, টোটাল হাড় দেখা যাচ্ছিল। পরবর্তীতে সেটা রিকভারি হয়েছে, আমি পিকচার দেখে এসেছিলাম। ওটা দেখেন স্যার, কোনোভাবে দেখানো যায় কিনা হ্যাঁ, সবাইকে? দেখাচ্ছি, ক্লাস শেষে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে অস্থির ক্ষত, বিশেষ করে লম্বা হাড়ের অস্থির ক্ষত, তবে ওইখানে আমি একটু কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই শ্রদ্ধেয় অজয় দাস স্যারকে। উনি আমাকে কেসটাতে খুব হেল্প করেছিল, কারণ আমি আসলে ফিজিওলজি অ্যানাটমি যতটা না একেবারেই বুঝি না। আমি স্যারকে বলেছিলাম কি করা যায়, বলেছিল কেসটা ছেড়ে দাও, ওটা ওনার পাটা কেটে ফেলতে বলো, দুটা পাই। খুব অসহায়ত্ব প্রকাশ করেছিল, আমি বলেছিলাম দেখা যাক। তো উনি বলেছিল তুমি যদি রাখো, কেসটাকে রাখো। শ্রদ্ধেয় অজয় দাস স্যার ইন্ডিয়াতে, হয়তো অনেকেই চেনেন। বলেছিল যে তার ড্রেসিং করার বিষয়টা হয় নিজে হাতে করতে হবে, অথবা হাসপাতাল থেকে করিয়ে নিতে হবে, একদিন পর পর অথবা প্রতিদিন। সেই কাজটা আমি তাকে দিয়ে করিয়েছিলাম। অর্থাৎ পচে যাওয়া মাংসটাকে কাটতে হবে, যেন নতুন করে সংক্রমিত না হয়। তো যাই হোক, আমরা যদি দেখি যে বিশেষ করে লম্বা হাড়ের লম্বা স্থিতে যদি পচনশীল ক্ষত তৈরি করে, সেখানে ফ্লোরিকাম ভালো কাজ করে। ক্ষত হতে যদি পাতলা রস নিঃসরিত হয়, যেখানে লাগে সেখানে ক্রিওজেট যেমন বলে হেজে যায় বা ভিজে যায়, ক্রিওজেটের একটা আলোচনায় আছে। সুদীপ্ত স্যার, আপনি আনমিউট আছেন, সুদীপ্ত স্যার। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। আচ্ছা, দীর্ঘদিন যদি কান পাকা রোগে ভুগতে থাকে, ডিজিজ ওয়াইজ আলোচনা হয়ে যাচ্ছে, কান পাকা রোগ যদি থাকে, কানের হাড়ে যদি ভিতরে ক্ষত থাকে, তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। নাকের অস্থিতে যদি ক্ষত থাকে, যে কেসটা আমি দেখেছিলাম একদম জন্মগতভাবে, তার মেয়েরও ছিল, দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রচন্ড দুর্গন্ধযুক্ত, এই কেসটা আমি যেদিন দেখেছিলাম আমার চেম্বারে এসেছিল, 7-8 জন রুগী বসেছিল। তো আমি রুগী দেখছি আর শুধু এদিক ওদিক তাকাচ্ছি যে কে মল পায়ে পাড়িয়ে এসেছে, মানে বিচ্ছিরি গন্ধ। যখন উনি সামনে আসলো বুঝতে পারলাম যে উনার থেকে গন্ধটা আসছে। পরে যখন কেস নিলাম, ফ্লোরিকামের যে জায়গাটা, নাকের অস্থিক্ষত প্রচন্ড দুর্গন্ধযুক্ত, তাহলে সেখানে অবশ্যই অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। যে কোনো পুরাতন ক্ষতে চারিধার যদি লাল আকার ধারণ করে, মারাত্মক আকারে যদি ইচিং থাকে, তীব্র আকারের ব্যথা যদি অনুভূত হয়, অর্থাৎ হেপার সালফের মতো, আর্নিকার মতো, বেলেডোনার মতো যদি ফোলা ভাব থাকে, ফুসকা পড়ার ন্যায় যদি ভাব থাকে, তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। স্যার আমি কি মানে 15 মিনিট সময় পাবো? অলরেডি 10টা বাজে। 15 মিনিট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কন্টিনিউ করেন স্যার, অসুবিধা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি দাঁতের মাড়িতে ফোড়া হয়, নালী ক্ষত হয়, তাহলে সেখানে যদি পুজ তৈরি হয়, যেটা ডিসচার্জ দুর্গন্ধযুক্ত হয়, যা সহজে শোকায় না, সেখানে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। যদি হাতে পায়ে প্রচন্ড ঘাম থাকে, সাইলেশিয়াতে দেখেছি, তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকাম চিন্তা করতে পারি। যদি দেখেন পুরুষের জননেন্দ্রের আশেপাশে ঘাম হয়, পুরুষের হাতে পায়ে তো ঘাম আছে, পুরুষের জননেন্দ্রের আশেপাশে ঘাম হয়, যেটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত ঘাম, মানে তো আমরা সরিনামকে চিন্তা করে থাকি, তাহলে সেখানেও আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। তৈলাক্তযুক্ত তৈলাক্ত ঘাম হয়, ঠিক যৌনাঙ্গে যদি তৈলাক্তযুক্ত ঘাম হয়, তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। অবস্থায় সেটা বৃদ্ধ হোক, বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম আমরা দেখেছি
লাইকোপোডিয়ামে আমরা দেখেছি যে বৃদ্ধদের মেডিসিন লাইকোপোডিয়াম, যদি রাত্রিকালীন ঘুমন্ত অবস্থায় ঘুম ভাঙলে রোগের বৃদ্ধি, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, আর কি কি যেন আছে ভুলে গেছি, এত মেডিসিন মাথায় নেই। ঘুমন্ত অবস্থায় যদি বৃদ্ধদের সেক্সুয়াল উত্তেজনা তৈরি হয়, রোগী কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সেম টাইমে প্রসাব দ্বার দিয়ে হলুদ বর্ণের স্রাব নির্গত হয়, যেটা কাপড়ে লাগলে হলুদ বর্ণের দাগ তৈরি হয়, অ্যাসিড নাইট্রিকাম, গুয়েকাম, থুজা, তাহলে সেখানেও আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। যে সকল পুরুষের একাধিক বউ আছে, তাদের ক্ষেত্রে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ। আপনার কথা বেড়ে যাচ্ছে। স্যার অন্যরা শুনতে পারছেন? আমার তো 4G দেখাচ্ছে আমার সিমে সেটে। শোনা তো যাচ্ছে স্যার। স্যার আমরা আপনার নেট শুনতে পাচ্ছি সমস্যা। স্যার। জি, তাহলে আপনার নেট সমস্যা, কাইন্ডলি একটু নিজের নেটটা একটু চেক দিন, হ্যাঁ কাইন্ডলি। যাই হোক, তাহলে আমরা আগাই। আপনারা সবাই মিউট রাখেন, মিউট রাখলে মেসেজটা আপনারা ক্লিয়ার শুনতে পাবেন। সবাই ফোন মিউট করে রাখেন প্লিজ। স্যার কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে সকল ব্যক্তি, যে সকল পুরুষের একাধিক বউ আছে, যে সকল পুরুষের, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। স্যার 30 সেকেন্ড, আমার বাসা থেকে একটু কল দিচ্ছে। 30 সেকেন্ড স্যার, মানে এত রাত হয়ে গেছে, বাসায় যায়নি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ আমি এই যে 15 মধ্যে ফিক্স করবো, হ্যাঁ ঠিক আছে। যে সকল পুরুষের একাধিক বউ থাকে, তাদের ক্ষেত্রে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। অর্থাৎ একটা বইয়ে তাদের দিন চলে না। ওই যে শুরুতে বলেছিলাম, লম্পট প্রকৃতির ব্যক্তি, যার মধ্যে ক্রমাগত সম্পর্ক, নতুনত্ব আনতে চায়, লাইফটাকে উপভোগ করতে চায়, ছোট্ট একটি জীবন, একটা বইতে কি হবে? এই জীবনটাকে যদি উপভোগই না করতে পারি, তাহলে কি করলাম? দেখুন, সেক্সুয়াল ডিমান্ড, ন্যারো প্রকৃতির মেন্টালিটি, জীবনটাকে উপভোগ করার যে জায়গাটা আছে, সেখানে যদি তার একাধিক বউ থাকে, তাহলে অ্যাসিড ফ্লোরিকাম। বউ একটা মরে গেছে, আর একটা বিয়ে করেছি, বউ একটা পাগল ছিল, তার একটা বিয়ে করেছি, বউরে মনে হয় না, তাই একটা বিয়ে করেছি, সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন না। আমি আবার শ্রদ্ধা করে স্মরণ করছি সবুজ স্যারের প্রতি। তার আলোচনা থেকে আমি মেডিসিনের লক্ষণের পেছনের কারণ সন্ধানের চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি সেখান থেকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তো যাই হোক, আমরা যদি দেখি যে তার ডিমান্ড এত বেশি, সেক্সুয়াল ডিমান্ড, জীবনটাকে উপভোগ করতে যে একাধিক বউ থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। সেক্সুয়াল ডিমান্ডও লম্পট প্রকৃতির হয়, কারা কারা জানেন? আপনারা ফসফরাসকে এত ভদ্র ভাবেন না, তার একটা ডার্ক সাইড আছে। হ্যাঁ, যদি কোনো মেয়েকে পটাতে পারে তাহলে বিছানায় নিতে চায়। লাইকোপোডিয়ামকে এত ভীরু ভাবেন না, যদি কোনো মেয়েকে পটাতে পারে তাহলে তাকে বিছানায় নিতে চায়। সেলিনিয়ামকে, সেও কিন্তু খুব দুশ্চরিত্রার অধিকারী। তার বিফোর আনার কথা তো বলবো না, আমি আপনি সবাই জানি বিফোর আনা সম্পর্কে। তাহলে মহিলাদের ক্ষেত্রে যদি দেখেন যে মাসিক স্রাব প্রচুর পরিমাণে হয়, দীর্ঘস্থায়ী হয়, এবং সেই সাথে যদি তার জরায়ের মুখে ক্ষত তৈরি হয়, ক্রিয়োজোর, যেখানে লাগে সেখানেই ক্ষত তৈরি হয়, খাটযুক্ত স্রাব, এবং আমরা রোগ প্রবণতায় দেখেছি যে স্ক্রোফোলা ধাতুর সাথে হ্যামোরজিক স্টেজে চলে যায় আমাদের ক্রিয়োজোর। যদি ক্ষত তৈরি হয়, ক্ষতের চারিদিকে যদি লাল আকৃতির ধারণ করে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা শ্বেত বর্ণের হওয়ার কারণে কি যেন বলে থাকে, ভুলে গেছি, যে একসাথে অনেক কিছু মনে আসছে না। সাদা স্রাব প্রচুর পরিমাণে হয়, যা ক্ষতকারী। ক্রিয়োজোট, সিপ্লিনাম, অ্যালুমিনা, আদার্স অনেকগুলো মেডিসিন আছে। তাদের যদি সাদা স্রাব হয়, তাহলে যেখানে লাগে সেখানে ক্ষত তৈরি করে, তার ভেজানাল ইচিং তৈরি হতে পারে, ইটিচি হতে পারে। ক্রিয়োজোট যেখানে খুশি সেখানে লাগে, যেখানে লাগে সেখানেই ক্ষত তৈরি করতে পারে। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ক্রিয়োজোটের পাশাপাশি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন, যদি টোটাল সিমটম মিলে যায়।
ক্রিয়েজোটও কিন্তু বদরাগী, সিপিলিনামও কিন্তু ধ্বংসমুখী আচরণ করতে পারে, অ্যালুমিনাও ধ্বংসমুখী আচরণ করতে পারে। সুতরাং একটু কম্পেয়ার করে নিবেন। হ্যাঁ, কম্পেয়ার করতে গেলে সময় বেশি লাগবে। মহিলা রোগীদের ক্ষেত্রে প্রচুর সেক্সুয়াল ডিমান্ড থাকে, যেমন পুরুষের ক্ষেত্রে এতক্ষণ তো পুরুষের খুব গুণগান গেয়ে আসলাম, হ্যাঁ, পজিটিভ নয় নেগেটিভ গুণগান। ঠিক অনুরূপ ভাবে মহিলাদের যদি গুণগান গাইতে যায় তাহলে মহিলা রোগী প্রচুর সেক্সুয়াল ডিমান্ড থাকে। মিউএক্স, প্লাটিনাম, এদের তো সেক্সুয়াল ডিমান্ড অনেক থাকে, আরো অনেক মেডিসিন আছে। এদের বায়োলজিক্যাল ডিমান্ড এত বেশি যে সবসময় তার মধ্যে কাম ভাব বা উত্তেজনা ভাব তার মধ্যে বিরাজমান থাকে, কাজ করে। প্লাটিনামকে দেখেছেন? হাসলে খুশি থাকলে পাশের মানুষকে জড়িয়ে ধরে। মাসিক চলাকালীন যে প্যাড ইউজ করে থাকে সেই প্যাডের শোষণে তার যৌন উত্তেজনা তৈরি হয়। আমরা ক্রিয়োজোটে যদি দেখি তার ভ্যাজানাল ইচিং তৈরি হচ্ছে, সে চুলকাচ্ছে, তার যৌন উত্তেজনা তৈরি হচ্ছে। মিউরেক্স কে যদি দেখেন তার নর্মাল ডেলিভারি হয়েছে, তারপরেও তার সেক্সুয়াল ডিমান্ড তৈরি হলে এনিওয়ে আমাকে পূর্ণ করতে হবে, ইটিচি অনেক কিছু আছে। যাই আমরা আরো আগাই। তাহলে সেখানে প্রচুর পরিমাণে সেক্সুয়াল ডিমান্ড থাকলে বায়োলজিক্যাল ডিমান্ড এত বেশি থাকতে হবে যে সবসময় তার মধ্যে যৌনতা 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 কাজ করবে। যদি কোনো মহিলার মধ্যে থেকে থাকে সেও কিন্তু অ্যাসিড ফ্লোরিক অ্যামিড। প্রসব করার সময় যদি প্রসব মানে ঠিক প্রসব করার সময়, প্রসব করার শেষে যদি আগুনে জ্বলে যাওয়ার মতো ক্যান্থারিস, সালফার, বারবারিস ভালগিরিস, ইটিচি, ক্লিমেটিস, সারসাপিলা, থুজা, মিডুরিনাম, সবারই জ্বালা আছে, জাস্ট জ্বালা। আর প্রসব করার সময় এবং প্রসব করার শেষে যদি জ্বালা থাকে তাহলে সেখানে আপনি অবশ্যই অ্যাসিড ফ্লোরিক অ্যামিড চিন্তা করতে পারেন। আমরা দেখেছি ওখানে মানসিক সিমটম আলোচনা করেছিলাম যে ওরা খুব পরিশ্রমী হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াস, মেনিয়া ফর ওয়ার্ক, যেখানে আমরা খুঁজে পেয়েছিলাম ওরা খুব পরিশ্রমী হয়ে থাকে, সাধারণ পরিশ্রমী নয়, এরা অতিরিক্ত পরিশ্রমী হয়ে থাকে। সেখানে সে গরম কাতর হোক, শীত মানে গরম হোক শীত হোক যাই হোক না কেন, যদিও সে গরম কাতর তবুও সে প্রচন্ড পরিশ্রমী হয়ে থাকে। অরাম কফি, আয়োডিয়াম টেনেন্টুলা, টিউবারকুলিনাম, ওরা অনেকগুলো মেডিসিন আছে যারাও খুব পরিশ্রমী হয়ে থাকে। তবে অরাম, কোফিয়াক্রুট, আয়োডিয়াম, ট্যারেন্টুলা, টিউবারকুলিনাম এদের থেকে তুলনামূলক কম পরিশ্রমী হলো আমাদের এই অ্যাসিড ফ্লোরিকা। যদি আপনি এখানে কারণ খোঁজেন, শ্রদ্ধেয় সবুজ স্যার আছেন, স্যারের পড়ার ধরন বা একটা মেডিসিনকে জানার ধরনে যদি আপনি তার পেছনে কারণ খোঁজেন যে এই রোগীগুলো এত পরিশ্রমী হয় কেন, এই রোগীগুলো এত পরিশ্রমী হয় কেন, আমরা দেখেছি কারণ হিসাবে এখানে মায়োজেমেটিক চেঞ্জ আসতে পারে, সিবিলিটি টান তার মধ্যে ভর করতে পারে, শক্ত তার মধ্যে শক্তভাবে যখন কাজ করে তাদের মধ্যে উল্টো পথের যাত্রী যখন হয়ে যায় তখন তারা কি করে, আমার 8 ঘন্টা কাজ করার দরকার, ওর কাছে রেখে দেয়, আমার 8 ঘন্টা কাজ করার দরকার। সরি আমি একটু চেম্বারে আছি, হ্যাঁ, কথা বলছিল, থায়ের ওই পাশ থেকে কথা বলছিল। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বললাম যে যদিও সে আমরা দেখেছি উল্টো পথের যাত্রী কি করে জানেন, আমার 4 ঘন্টা কাজ করতে হবে, এটা নর্মাল বিষয়। সে নর্মালটাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে, সে প্রচুর কাজ করছে, ধ্বংসমুখী কাজ করছে, ঝগড়া করছে, কর্মবিমুখ, কখনো কখনো কর্মবিমুখ মানসিকতা তার মধ্যে চলে আসে, রাগী হয়ে যাচ্ছে, কিলার মুডে চলে যাচ্ছে, অর্থাৎ খুন করার মানসিকতা চলে আসছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে। মায়োজেমেটিক চেঞ্জ যখন আসছে তখন সে প্রচুর পরিমাণে পরিশ্রমী হয়ে যাচ্ছে, বোমাবাজি করছে, মারামারি করছে, হাঙ্গামা করছে, রাস্তায় চলন্ত বাসে আগুন দিচ্ছে, প্রতিষ্ঠান ভাঙচুর করছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে অ্যাসিড ফ্লোরিক অ্যামিডকে চিন্তা করতে পারি। অর্থাৎ পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সে দিন হোক আর রাত হোক, নিজের লাইফটাকে উপভোগ করতে হবে, টাকা কামাতে হবে, নারীত্ব কামাতে হবে। হ্যাঁ, ডোন্ট মাইন্ড এই লাইনটা নেওয়ার জন্য, অর্থাৎ নতুনত্ব চাইতে যে সবকিছুই চাই, টাকা কামাতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে। তাহলে সেখানে আমরা পরিশ্রমী মানসিকতা খুঁজে পাই। যদিও আমরা যদি দেখি যে কোনো রোগ লক্ষণ ধীরে প্রকাশ পায়, সেখানেও অ্যাসিড ফ্লোরিক ভালো কাজ করে। রোগ লক্ষণগুলো খুব ধীরে প্রকাশ পায়, কার্বোভেজের নাই, আর দ্রুততার সাথে প্রকাশ পায় একোনাইট এবং বেলেডোনা। বাংলা একটা প্রবাদ আছে, ধরতাক্তা মার পেরেক। হ্যাঁ, অর্থাৎ একোনাইট এবং বেলেডোনা খুব দ্রুততার সাথে প্রকাশ পায়, স্লো গতিতে অ্যাসিড ফ্লোরিক কার্বোভেজ। আচ্ছা, আমরা যদি দেখি অ্যাসিড ফ্লোরিকাম, শিরাসপিটি, আওনিকা, ক্যালকুরিয়া, পালসিপিলা, কার্বোভেজ, হ্যামামিলিস, রাস্টক, সিটিসি, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি দেখি প্রচন্ড খিদে, মজার বিষয় হলো আমরা
এমটি স্টোমাক্সে পেইন দেখেছি অ্যানাকার্ডিয়া মোডি আর্জেন্টাম নাইট্রিকামে, পেইন বারবার খায়। এসিড ফ্লোরিকাম পেট ভরা থাকা সত্ত্বে সরি হলো প্রচন্ড খিদে থাকে এবং পেট ভরা থাকলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর পেট খালি হলে পেটে ব্যথা অনুভব করে আর্জেন্টাম নাইট্রিকাম, ব্যথা নিবারণের জন্য সে ঘন ঘন খায়। আর পেট ভরা থাকলে মানসিক প্রশান্তিতে থাকে, ওই যে নারী নতুন পাইলে মানসিক স্বাচ্ছন্দ্য থাকে, টাকা যদি অনেক কামাতে পারে মানসিক স্বাচ্ছন্দ্য থাকে, জাস্ট এই লাইনটা ওখানে মিলিয়ে রাখেন, মনে থাকার জন্য কাজে দিবে। অর্থাৎ সবসময় খাই খাই ভাব থাকে, ক্যামোমিলা, সিনাম, অ্যাট্রামিওর, আয়োডিয়াম, সবসময় খাই খাই ভাব থাকে। তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। অ্যাসিড ফ্লোরিকামের রোগী কিন্তু প্রচুর খেতে পারে। লবণযুক্ত খাবার, টক খাবার পছন্দ করে না, লবণযুক্ত খাবার, টক খাবার পছন্দ করে না, তবে মশলাযুক্ত খাবার কখনো কখনো তাদের পছন্দের তালিকায় আছে, আবার বিতৃষ্ণাও আছে। যেমনটা আর্সেনিক অ্যালবেট কোম্পানি অ্যাভার্সন আছে, ডিজায়ারও আছে। আর্সেনিক অ্যালবেট, আমি যদি মরে যাই, আমি যদি অসুস্থ হয়, আমার যদি হাসপাতালে নেওয়া লাগে, তাহলে আমার তো কে নিয়ে যাবে না, ভাই তুই থাক, তুই আমার রুমই থাকার দরকার নেই, তুই পাশের রুমই থাক। যদি আমি বিপদে পড়ি, যদি আমি অসুস্থ হই, হাসপাতালে তো নেওয়া লাগবে। কোম্পানি ডিজায়ার আসছে আর্সেনিক অ্যালবেট, কোন জায়গা থেকে? ভাই তুই থাকলে ভাই আমার পাশের রুমে, নিজের বেড শেয়ার করবে না। শঙ্কিত মনোভাব, আশঙ্কা পরায়ণ মন, নিরাপত্তাহীনতা, আর্সেনিক অ্যালবেট মূল যে সিমটম আছে ভিতরের কারণ, কোম্পানি কেন অ্যাভার্সন আছে, আশঙ্কা পরায়ণ মন, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্য নিয়ে শঙ্কিত, স্বাস্থ্য নিয়ে প্রচুর এনজাইটি, তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে রোগী হোক না কেন কোনো রোগী ভালো হবে না, আমি সেই রোগে মারা যাব, কিন্তু কারোর দ্বারা আমি সংক্রমিত হতে চাই না, কোম্পানি অ্যাভার্সন। কিন্তু দূরত্ব বজায় রেখে হলেও আমি তোমাকে চাই, পাশের ঘরে তুমি থেকে যাও। যদি আমি অসুস্থ হই, যদি আমি বিপদে পড়ি, মাঝরাত্রে যদি আমি মরে যেতে চাই, আমাকে হাসপাতালে কে নেবে, ডাক্তার কে ডাকবে, আমাকে সেবা কে করবে, তাই তোমাকে পাশে রাখতে হবে। কোম্পানি ডিজায়ার সে করে আর্সেনিক অ্যালবেট। আসলে লক্ষণের পিছনে কারণ জানতে হবে, না জানলে মেডিসিন সিলেকশন অতটা ভালো হবে না। তো যাই হোক, আরেকটা মজার লাইন আছে, যে খাবার তাদের খুব পছন্দ সেই খাবারের তাদের রোগ লক্ষণে বৃদ্ধি প্রাপ্ত হয়। আমরা ল্যাকেসিসকে দেখেছি টাইট করে কাপড় পরতে পারে না, কলসিন ম্যাকফাসকে দেখেছি প্রেসার অ্যাপ্লিকেশন এমলিয়ারেশন, ব্রায়ানাতে দেখেছি যদি কারো পেট ব্যথা করে টাইট করে কাপড় পরলে উপশম হয়, অ্যাসিড ফ্লোরিকাম। যদি কারো গরম পানি খাইলে ডায়রিয়া হয়, অ্যাসিড ফ্লোরিকাম। যদি তরমুজ সহ্য না হয়, অ্যাসিড ফ্লোরিকাম। যদি নখ খুব দ্রুত বর্ধনশীল পাতলা হয় আর্সেনিক ওপিয়ামের মতো, তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। চুল পড়ে যাওয়া, টাক পড়ে যাওয়া, টাইফয়েড পরবর্তীতে যদি তার চুল পড়তে থাকে তাহলে অ্যাসিড ফ্লোরিকাম। চুলের আগা যদি ভেঙে যায় অথবা চুলে যদি জট বাঁধে, অ্যাসিড ফ্লোরিকাম। বোরাক্স, শ্যাম্পু না করলে চুলে জট বাঁধে, আর অনেকে আছে সয়াবিন তেল মেখে জট বাঁধায়, যাই সেটা তাদের ব্যাপার। মাথায় চুল পড়া, টাক হয়ে যাওয়া, সেই সাথে খুশকি হলে অ্যাসিড ফ্লোরিকাম, সেলিনিয়াম, গ্রাফাইটিস, অ্যাসিড ফস, ক্যালকেরিয়া কার্ব, বোরাক্স, সেখানে চিন্তা করতে পারেন। দ্রুত খাই, দ্রুত কথা বলে, দ্রুত চলে, ল্যাকেসি চেন্নাই, মানে আমি যেভাবে বলছি, ক্লাসটা শেষ করছি যেভাবে। নাক, চুল এবং দাঁতের বিকৃতি দেখা যায়, দাঁতের রং কখনো কখনো কালো বর্ণে ধারণ করে। সিভিলিটি পেশেন্টের রোগীগুলো সম্ভবত এই তাদের গঠন আকৃতির একটা বিকৃতি দেখা দেয় সম্ভবত। শ্রদ্ধেয় সবুজ স্যার আছেন, তিনি ভালো বলতে পারবেন, এবং আব্দুল হালিম রিপন স্যার আছেন, আমি একটু আগে দেখলাম, দুঃখিত স্যার, ক্লাস শেষের দিকে স্যার। নখের কিছু অংশ আছে পাতলা, কিছু অংশ আছে মোটা, এছাড়া নখের ক্ষত তৈরি হওয়ার প্রবণতা দেখা যায়। ক্ষত তৈরি হলে সেখানে প্রচন্ড দুর্গন্ধযুক্ত পুজ তৈরি হয়। পুজ প্রবণতা তো মেজোরিয়ামেরও আছে, সেখানে ইরাপশন হয়, তার নিচে পুজ হয়। হিপারসালফে আছে, সহজে পুজ হওয়ার প্রবণতা। আচ্ছা, যে আমরা আগাই, মাথায় বিভিন্ন ধরনের ইরাপশন দেখা দিতে পারে, সেখানে পুজ হলে, অর্থাৎ মেজোরিয়ামের রোগী আপনাকে ভ্রান্ত পথে পরিচালনা করতে পারে, বলতে পারে এটা আমার চুলকানি না, আরে ভাই এটা আমার ফুড়া। চুলকানিতে কোনোদিন পুজ হয়? দেখেন উপরে কি সুন্দর আইস উঠছে, যার নিচে পুজ আছে, সেখানে আপনাকে ভ্রান্ত পথে ধারণা তৈরি করতে পারে। তাহলে আমরা যদি দেখি যে বিভিন্ন ইরাপশন, সেখানে চুলকানি থাকে। এলোপেশিয়াতে যদি আমরা দেখি যে সেখানে সেলিনিয়াম, অ্যাসিড ফস, লাইকোপোডিয়াম, অ্যাসিড ফ্লোরিকাম, সেখানেও ভালো কাজ করে, তাহলে আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা শেষ করবো। 14 আমি 15 পর্যন্ত সময় নিয়েছিলাম। অ্যাসিড ফ্লোরিকামের একটা অস্বাভাবিক লক্ষণ আছে, যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে তার মাথা ব্যথা করে। প্রস্রাব করতে করতে যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে মাথা ব্যথা করে। আমরা যদি দেখি গরমকালে, যেহেতু গরম কাতর, গরমকালে আবহাওয়া গরম হলে গরম বিছানায়, গরম ঘরে, গরম বাতাসে এমন বৃদ্ধিপ্রাপ্ত হয়,
খোলা বাতাসে হাঁটলে ব্যথাযুক্ত পাশে প্রেসার অ্যাপ্লিকেশনে অ্যামেলিয়ারেশন যদি হয়, তাহলে সেখানে আমরা অবশ্যই অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। জি, ধন্যবাদ সবাইকে। অনেক সময় নিয়ে আমার আলোচনা আপনারা শুনেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। স্যার আপনার Thank you. ক্লাসের রেকর্ডটা পাওয়া যাবে? স্যার এই মেডিসিনের রেকর্ডটা পাওয়া যাবে? সম্ভবত একজন রেকর্ড চালু রেখেছে, লাল বাটনটা হ্যাঁ, যেহেতু স্যার, এখন open আছে, এবং পদ্মা হোমিওপ্যাথ আমাদের পারভিন ম্যামও রেকর্ড করেছে সম্ভবত। জি স্যার। ম্যাম রেকর্ডটা একটু দিতে পারবেন? অসংখ্য ধন্যবাদ আমাদের নাজমুল ইসলাম স্যারকে, আমাদের মাঝে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেডিসিনের বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার আসলে আজকে আমাদের গ্রুপে প্রথম তার ধন্যবাদ। আমাদের গ্রুপের সাথে স্যারের গ্রুপ মিলে সর্বোচ্চ এখানে 80 জন পর্যন্ত পার্টিসিপেন্ট উঠেছিল আজকে, আমি দেখছি। তো আবারও ধন্যবাদ।